পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে অঞ্চলের মধ্যে কোন কুলাঙ্গার, কোন বদমাইশ, কোন দুশ্চরিত্র আমার নবীর চরিত্রের উপরে আঘাত হানবে, সেই এক মুসলমান ওই কাফেরকে, ওই নাস্তিককে, ওই কুলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়ে দেবে। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবীর মুসলমান নারায়ে তাকবীর। প্রিয় তৌহিদি জনতা, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের 61 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, যেই ঘোষণা 1400 বছর আগে হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মাঝখানে কোনো ব্রেক হবে না। সেই ঘোষণা হলো আল্লাহ তাআলা বলেছেন, আইনামা সুকিফু, আইনামা সুকিফু, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে গালি দেবে, নবীর সাথে গুস্তাখি করবে, ওই কুলাঙ্গারের কোনো জান নাই, তাকে যেখানে পাওয়া যাবে ওখিদু সেখানেই পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকবীরা, আর তাকে কুকুরের মতো সেখানেই হত্যা করে দেওয়া হবে। পরিষ্কার কথা বলছি, ভারতের যারা আছো, ভারতের দায়িত্বশীল যারা আছো, মনে করবে না বাংলাদেশের সংখ্যা কম, জনসংখ্যা কম, এদেশের মানুষেরা ইচ্ছা করলে আমাদের সাথে পারবে না। আমরা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, বদরের ইতিহাস ভুলে যেও না, যেখানে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের ছিল, মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান সেই 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফেরকে হারিয়ে দিয়েছে, ঠিক কিনা? মনে রাখতে হবে আমরা সেই সৈনিক, আমরা সেই সৈনিক যারা উহুদের যুদ্ধে মাত্র অস্ত্র শস্ত্র ছাড়া 700 জন, অন্যদিকে 3000 অস্ত্র শস্ত্র সজ্জিত কাফেরকে হারিয়ে দিয়েছিলাম, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে একদিকে ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত 10,000, অন্যদিকে ছিল অস্ত্র শস্ত্র ছাড়া মাত্র 3000 মুসলমান, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেছে। ও কাফের মুশরিকেরা, স্মরণ রাখবো, আমরা সেই জাতি যারা মুতার যুদ্ধে মাত্র 3000 ছিল, অস্ত্র ছিল কম, অন্যদিকে তৎকালীন পরাশক্তি রোমান শক্তি যারা ছিল 1 লক্ষ, সেই 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে নিরস্ত্র 3000 মুসলমানকে আল্লাহ বিজয় দিয়েছেন। যেই আল্লাহ সেই সময় বিজয় দিয়েছেন, 1400 বছর আগে বিজয় দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান ভাইরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কান খুলে শুনে রাখেন, ওই কাফের মুশরিকদের সাথে আমরা ভয় পাওয়ার কিচ্ছু নাই, সংখ্যায় কম হতে পারি, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, মজবুতির সাথে যে কোনো কাফের, যে কোনো গুস্তাখে নবী, যে কোনো শাতিমে নবীর বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা, এটা তো ভারতের কথা বললাম, আমার এই সোনার বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে দেখা যায় বিভিন্ন সময় কিছু নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন থেকে যে নাস্তিক, যে মুরতাদ আমার নবীর বিরুদ্ধে জবান বের করবে, সেই জবান আমরা টেনে ছিঁড়ে ফেলবো। পরিষ্কার কথা বলতে চাই, কোন প্রকার ছাড় দেওয়া হবে না। শাতিমে নবীর শাস্তি একটাই, শাতিমে নবীর শাস্তি একটাই, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে সেখানে হত্যা করে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি দান করুন। আমিন। আমরা ইনশাআল্লাহ জীবনের বিনিময়ে হলেও নবীদের সম্মান রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদের জনতা, আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলছি যে আপনারা যারা কষ্ট করে নবীজির ভালোবাসায় আজকে এখানে এসেছেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন কাজ করছে, এরই মধ্যে আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ রইল। ইনশাআল্লাহ আমরা যখন ওই দিনের ডাক আসবে যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. يا الله তোমার নবীর বিরুদ্ধে যে বেয়াদবটা কথা বলেছে আল্লাহ তুমি তার হত্যার ব্যবস্থা করে দাও। আল্লাহ এমন মুসলমান আব্দুল আলিমের মতো মুসলমান তৈরি করে দাও। ইয়া আল্লাহ আমার এই বাংলাদেশে কোনো কুলাঙ্গার যেন তোমার নবীর বিরুদ্ধে কথা না বলে আল্লাহ এমন ব্যবস্থা আমার বাংলাদেশে করে দাও। ইয়া আল্লাহ সাথে সাথে আমাদের দিলের মধ্যে নবীর ভালোবাসা মজবুত থেকে মজবুত করে দাও। আল্লাহ আমাদেরকে সবসময় নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দাও। আল্লাহ নিজের কাজ বাড়াইয়া উলামায়ে কেরামরা এসেছেন, নিজের কাজ বাড়াইয়া তাওহীদি জনতার আজকে এখানে এসেছেন। আল্লাহ সকলের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা কিচ্ছু করতে পারি নাই, যতটুকু করতে পারছি এতটুকুকে ওসিলা করে আমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত নসিব করে দিও। ইয়া আল্লাহ আমাদের সকলের আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।